আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজ আমি আলোচনা করব তোমাদের পরিমিতি পরিমিতি 16.1 এর যাবতীয় যে সূত্রগুলো আছে, মানে ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আসলে ত্রিভুজটা কত প্রকার আমাদের জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি এখানে একটা ত্রিভুজ মনে করো, এখানে লিখলাম আমরা ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে আসলে দুই প্রকার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি কটা ভাগ করেছি, এখানে দুইটা ভাগ করেছি ত্রিভুজ। এখানে দেখো ত্রিভুজ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ত্রিভুজ কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে বাহুবেধী ত্রিভুজ, আবার মনে করো দুই নম্বর হচ্ছে এখানে কোণভেদী ত্রিভুজ। একটা হচ্ছে বাহুবেধী ত্রিভুজ আর একটা হচ্ছে কি কোণভেদী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই বাহুবেধী ত্রিভুজে হচ্ছে আবার কত প্রকার? তিন প্রকার। এই বাহুবেধী ত্রিভুজটা হচ্ছে আবার কয় প্রকার? তিন প্রকার। দেখো বাহুবেধী ত্রিভুজ হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। তাহলে এই বাহুবেধী ত্রিভুজের তিন প্রকারের কী কী দেখো আমরা এখানে দেখব। বাহুবেধী ত্রিভুজের তিন প্রকারের কী কী আমরা এখানে দেখো, এক নম্বর দিলাম সমবাহু, তারপর হচ্ছে সমদ্বিবাহু, দেখো সমবাহু ত্রিভুজ, এখানেও ত্রিভুজটা দিয়ে দাও। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে কোন ভেদে আবার কত প্রকার ত্রিভুজ আছে? কোন ভেদে ত্রিভুজ আছে তিন প্রকার। এটা আমরা পরে আলোচনা করতেছি, আগে এইটা একটু আলোচনাটা শেষ করে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু আর আছে বিষমবাহু। আচ্ছা, সমবাহু ত্রিভুজ বলতে তোমরা কি বুঝো? শিক্ষার্থী বন্ধুরা, আমরা একবারে এটাই আলোচনা একবারে শেষ করে দিয়ে দিই। আমরা এটা, এই কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তোমরা একটু পজ করে ভালো করে শুনিয়ে লিখে নেবা এটা, হ্যাঁ, সুন্দর করে লিখে নেবা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ত্রিভুজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাহুবেধী ত্রিভুজ, একটা হচ্ছে কোণভেদী ত্রিভুজ। এই বাহুবেধী ত্রিভুজটা হচ্ছে আবার তিন প্রকার, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আবার এই কোণভেদী ত্রিভুজের শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই কোণভেদী ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই বাহুবেধী ত্রিভুজ যে তিন প্রকার আছে, আমরা এইটি সম্পর্কে আলোচনা করব। দেখো এই বাহুবেধী ত্রিভুজ যেহেতু হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। তাহলে এখানে এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝো? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের, শিক্ষার্থী বন্ধুরা, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অথবা আমরা এইভাবে সুন্দরভাবে বলতে পারবো, এইভাবে তোমরা বলতে পারো, আবার তোমরা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, তাহলে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই যে একটা ত্রিভুজ রাখতে হবে। ত্রিভুজের দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি মনে করো একটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু। তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটিও হবে এ, আবার এটিও হবে কি এ। তিনটা বাহুর মানেই হচ্ছে কি সমান। এই তিনটে বাহুই হচ্ছে কি ত্রিভুজের সমান। আর এই তিনটে বাহুর মান দেখো একই,
এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স, এটা হচ্ছে এক্স। এখানে যদি এটা 5 হয় তাহলে এটাও 5, এটাও 5, সবগুলোই একই। এই জন্য এটা বলে কি সমবাহু। সমবাহু বলতে কী বোঝায়? সমান। সমবাহু বলতে কী বোঝায়? সমান। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই সমবাহু ত্রিভুজের আমরা সূত্র দেখো, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, পরিসীমা আছে, এগুলো একটু জানার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা। দেখো, সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরি, কি ধরি? এখানে যেহেতু এ দিয়েছে তাহলে এ দিয়ে আমরা করে দিই। সমবাহু ত্রিভুজে কী ধরছি আমরা? এ। এখন দেখো এখানে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। শিক্ষার্থী বলতে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a² বর্গ একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা হচ্ছে কি √3/4 a²। এটা হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য। এটা কি শিক্ষার্থী বন্ধুরা? বাহুর দৈর্ঘ্য। এখন দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? এই ত্রিভুজের পরিসীমা বলতে 3 বাহুর সমষ্টিকে বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই 3টে বাহুর সমষ্টি। তাহলে এখানে দেখো আমরা 2 নম্বর দিয়ে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমাকে আমরা লিখতে পারি কি? a+a+a, 3টে তাই না? তাহলে আমরা লিখতে পারবো থ্রাইস এ। কী দিতে পারবো? থ্রাইস এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো মনে রাখবা, তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বেসটা একটু ভালো করে নিতে পারো তাহলে অবশ্যই তোমরা এই সংক্রান্ত যদি তোমরা মানে অঙ্ক করতে যাও আর তোমরা জ্যামিতিও করো। শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতি যদি করতে চাও, তোমাদের যদি এই বেসটা যদি ঠিক করে নাও আগে থেকে, তাহলে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ সব ভালো করতে পারবা। আর এগুলো মানে ভালো করে বুঝতে হলে তোমাকে আগে এই বেসগুলো, এই বেসিক যেগুলো আমি বলাচ্ছি, এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। ভালো করে কাকে বলে, কোনটা কী, এটা চিনতে হবে। যদি চিনো তাহলে তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে মান বের করতে পারবা। পরিসীমার কথা বললে পরিসীমা এইভাবে সুন্দর করে বের করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সমবাহু ত্রিভুজের আরেকটা জিনিস মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা, সমবাহু ত্রিভুজের 3টে বাহুই শুধু সমান না, এই কোণগুলোও কিন্তু হচ্ছে সমান। এই 3টে কোণেই সমান। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো এই যে 3টে বাহু যদি সমান, তাহলে এখানে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে কি 60 ডিগ্রি। কেন? দেখো এই যে 2টে বাহু সমান, 2 বাহুর দেখো এই পরস্পর 2 বাহু, দেখো এই 2 বাহু সমান না? সমান যদি হয় তাহলে এই কোণ সমান। এই শর্ত আছে। দেখো আমি তোমাদের একটু পরে যখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজে যাব তখন আমি একটা শর্ত বলবো, সেই শর্তর দিক দিয়ে তোমরা এটা মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা। মানে সমান সমান বাহু দ্বয়ের কোণ সমান সমান বাহু সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান, এটি হচ্ছে একটি শর্ত। এই শর্তটা মনে রাখতে হবে। দেখো সমান সমান বাহু সংলগ্ন কোণগুলো হচ্ছে পরস্পর সমান যদি হয়, তাহলে এই কোণ সমান। তাহলে এইটা দেখো 60 60 120, ত্রিভুজের 3 কোণের সমষ্টি আছে কত? 180 ডিগ্রি। তাহলে 120 180 থেকে যদি তোমরা 120 বাদ দিই তাহলে থাকে কত? 60। তাহলে অবশ্যই এই কোণটা হচ্ছে 60। তোমরা এমসিকিউর জন্য তোমাদের এই বেসিকটা জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের যেটা যদি জানিয়ে রেখো তাহলে অবশ্যই তোমরা পরবর্তীতে যে কোনো পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা অনেক কিছু করতে, ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ, আশা রাখি আমি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। 2 নম্বর আছে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, আমাদের এখানে আগেই জানতে হবে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের কথা যেহেতু বলছি, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই সমদ্বিবাহু ত্রিভুজটা বলতে হবে, দেখো কি এখানে কী বোঝাচ্ছে? যে ত্রিভুজের দুইটি বাহু সমান। দেখো আমি ত্রিভুজটি এখানে অঙ্কন করবো। এই যে মনে করো এটা একটা যে এবিসি একটা ত্রিভুজ, এই যে এবি ইকুয়াল এসি, মানে এটা সমান। দেখো এটা আসছে, দেখো এই বাহু আর এই বাহু কি সমান। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে এটা ধরলাম আমরা, এটা ধরলাম এ, আর এখানে ধরলাম কি বি। শিক্ষার্থী বন্ধুরা, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম কি এ, আর ভূমি, এটা হচ্ছে ভূমি, ওই ভূমির দৈর্ঘ্যটা আমরা ধরলাম কি
বি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের দেখো ভালো করে মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু হয় পরস্পর কি সমান, আর সমান সমান বাহু এদের দুইটা সমান 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 বাহুর এই কোণ দুইটা পরস্পর কী হয় শিক্ষার্থী বন্ধুরা সমান হয়। এই কোণের মান যত থাকবে ঠিক এই কোণের মানও ঠিক তত থাকবে, এটা মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের এমসিকিউ হয়তো বা দিতে পারে, বিভিন্ন চাকরির পরীক্ষা এরকম আসেও। এই যে এখানে একটা কোণ সমান সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে এখানে একটা কোণের মান দেওয়া থাকে, এই কোণটা দেওয়া থাকে। এখন তো কোশ্চেনে বলে যে কোণ এ এর মান, অথবা এই যে উপরের যে কোণটা আছে সেই কোণের মানটা বের করতে বলে, তখন তোমাকে কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কোণের মানটা আছে সেটা তুমি দেখো ডাবল করে নেবা, মানে এখানে যা থাকবে তার দ্বিগুণ করে নেবা, দ্বিগুণ করার পরে 180 থেকে বাদ দেবা, বাদ দিলেই কিন্তু তোমরা এই কোণের মানটা উপরের কোণের মানটা পেয়ে যাবা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। দেখো যদি সমান সমান বাহু দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ আর ভূমির দৈর্ঘ্য বি যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো ক্ষেত্রফল, এই সমদ্বিবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফল, এক নম্বর এই ক্ষেত্রফল সমান সমান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বি ডিভাইডেড 4√4a² মাইনাস বি স্কোয়ার বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, দেখো বি ডিভাইডেড 4√4a² মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখন তুমি যদি এখানে তোমাদের পরিসীমা বের করো, পরিসীমা 2 নম্বরটা এই পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা বলতে শিক্ষার্থী বন্ধুরা দেখো এ আসছে দুইটা, তার মানে টোয়াইস এ প্লাস বি, তিন বাহুর সমষ্টি আসছে ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে যেহেতু দুইটা বাহু একই এ প্লাস বি লেখা লাগে, তাহলে এ আর এ যোগ করলে টোয়াইস এ প্লাস বি আর বি লিখবা, এটা এত একক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসবো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো কী লিখবো আমরা, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এরকম তোমাদের বিষমবাহু ত্রিভুজটা হচ্ছে এরকম, মানে এবিসি, এখানে এ বি এর মানে এ মনে করো এটা বি, এটা হচ্ছে সি, মানে কোনো বাহুই সমান নয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে যদি কোনো ত্রিভুজের কোনো বাহুই যদি সমান না হয়, তাহলে সেই ত্রিভুজটাকে করলে কী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাকে এখানে পরিসীমাটা জানতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরিসীমাটা আছে এ প্লাস বি প্লাস সি, তিনটে বাহুই যেহেতু অসমান শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য তিন বাহুর যোগফলটাই হচ্ছে পরিসীমা। আর এর অর্ধ পরিসীমা শিক্ষার্থী বন্ধুরা, অর্ধ পরিসীমাটা এস দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, এস। আর এস হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, এটি হচ্ছে অর্ধ পরিসীমা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অর্ধ পরিসীমা এস, এই তিনটে বাহুর যে মান থাকবে সেই তিনটে বাহুর যোগ করে 2 দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর এখন আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো। এর ক্ষেত্রফল এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি একক, বর্গ একক দেবা শিক্ষার্থী বন্ধুরা, বর্গ একক। তোমরা মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রফল নির্ণয় দেখো আমি তোমাদের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলো দিলাম, এগুলো আসলে 16.1 যদি ভালো করে পেতে চাও, তোমরা যে অঙ্কগুলো বোর্ড কোশ্চেনগুলো যদি ভালো পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই এই বেসিকগুলো জানতে হবে। এই বেসিক ছাড়া কিন্তু তোমরা আসলে ভালো করতে পারবে না, যে বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করতে পারবে না। একটা কথা না বললেই নয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বলেছি, তাই না? আরেকটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফল এটা তুমি মনে করতে পারো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা। ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে বর্গ একক শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেবে বর্গ
এখন এটা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মনে রাখবা। আর একটা কথা না বললে নয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কোনো ত্রিভুজের যদি দুইটি বাহুর মান এবং যদি অন্তর্ভুক্ত কোনো কোণের কথা বলে, ত্রিভুজের দুইটা বাহু এবং যদি অন্তর্ভুক্ত কোনো কোণের কথা বা থিটার মানের কথা বলে, তাহলে তোমাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এটা নোট করে রাখবা। শিক্ষার্থী বন্ধুরা এই দুটো নোট করে রাখবা। আর যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান, মনে করো দুইটা বাহু হচ্ছে, একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু হচ্ছে বি, আবার তার অন্তর্ভুক্ত এই দুটো বাহুর অন্তর্ভুক্ত একটা কোণের মান দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবা সবসময়, এই ত্রিভুজে যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং কি বললাম, দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে এবং থিটার মান দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু এ বি সাইন থিটা এই বর্গ একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মোটামুটিভাবে যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এই সূত্রগুলো বা এই যে বাহুভুজ যে ত্রিভুজ আছে, এই বাহুভুজ ত্রিভুজের যেগুলো আলোচনা করেছি, এই আলোচনাটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমার 16.1 আশা করি ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। এবং বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করতে চাও, তাহলে এগুলো করলে ইনশাআল্লাহ এনাফ। তোমাদের অবশ্যই এই সূত্রগুলো দিয়েই কিন্তু অঙ্কগুলো করতে হবে। আমি তোমাদের ক্রমান্বয়ে এই অঙ্কগুলো অবশ্যই করাবো। তার আগে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো গণিতে যদি ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমরা যে অধ্যায় প্রথমে ধরবা সেই অধ্যায়ের আগে নাটিকুটি বিষয়গুলো জানতে হবে, তার বেসিকটা আগে আয়ত্ত করে নিতে হবে, তাহলে তোমরা অঙ্ক সহজে বুঝবা এবং অঙ্কটা মনে রাখতে পারবা। আর তোমরা যদি বেসিকটা ভালো না করে যদি শুধু অঙ্ক মুখস্থ করো কিংবা শুধু অঙ্ক দেখে দেখে করো, তাহলে তোমাদের কোনো ফায়দা হবে না। ওই অঙ্ক তোমাদের হয়তো বা 2-3-4 দিন মনে থাকবে, কিন্তু পরবর্তীতে আর তোমাদের মনে থাকবে না। আর তোমরা যদি এটা শিক্ষার্থী বন্ধুরা এই বেসিকটা ভালো করে অর্জন করে নিতে পারো, তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা পরবর্তীতে একটু দেখা মাত্রই কিন্তু অঙ্কগুলো পাওয়া যাবে। এই জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কোনো অধ্যায় যদি ভালো করে পড়তে চাও, সেই অধ্যায়টা গণিতের ওই অধ্যায়টার আগে বেসিকটা তোমরা ভালো করে আয়ত্ত করে নেওয়ার পরে ওই অধ্যায়ের অঙ্কটা ধরবা, দেখবা ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ওই অধ্যায়ের অঙ্কগুলো সহজেই বুঝবা, ওই অধ্যায়ের অঙ্কগুলো সহজে তোমরা করতে পারবা এবং ওই অঙ্কগুলো অনেক দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে। তাহলে এটা গেল শিক্ষার্থী বন্ধুরা বাহুপতি ত্রিভুজের ক্ষেত্রে, তাই না?